গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। কিন্তু ওই যে ছেলে মেয়ে দুজনেরই তো জ্বর হয়েছিল, মেয়ের জ্বরটা এখন একটু কমে গেছে। আর এরকম বৃষ্টির ওয়েদার দেখলে পরে পাঠাচ্ছি না স্কুলে। ওর স্কুলেও জানিয়ে দিয়েছি যে আমার মেয়ে তো জ্বরের থেকে উঠেছে, এরকম ওয়েদারে পাঠাবো না। পরীক্ষাটাও শুরু হয়েছিল, একদিন মাত্র পরীক্ষা দিতে পারলো, আর বাকি দিনগুলো দিতে পারছে না। এরকম ওয়েদার থাকলে কি করে পাঠাবো? একটুও বৃষ্টির জল যদি গায়ে লাগে, সদ্য তো জ্বরের থেকে উঠলো, আবার জ্বরটা রিপিট করবে। সেই জন্য ওকে আর স্কুলে পাঠাবো না। আর ছেলেকে তো পাঠানোর প্রশ্নই হয় না। ওর তো এক্সামটা শেষ হয়েছে, কোনো রকম করে এক্সামটা দেওয়ানো হলো। আর মেয়েকে রেডি করেছিলাম, সকালবেলা যখন একদম ঘুম থেকে উঠলাম তখন এতটাও বৃষ্টি হচ্ছিল না। তাই ভাবলাম যে না, ওকে ড্রেসটা পরিয়ে রাখি। ওকে তো 7:45-র মধ্যে স্কুলে পৌঁছাতে হবে, 7:30টায় বেরোবে। যদি আকাশটা পরিষ্কার থাকে তো স্কুলে পাঠিয়ে দেবো। কিন্তু দেখি এইভাবে এত জোরে বৃষ্টি শুরু হয়েছে, আর আকাশ দেখে মনে হচ্ছে না বৃষ্টি কমবে। আর ছাদের থেকে জামা কাপড়গুলো সকালে ছাদে দিয়েছিলাম, দেওয়ার পর আবার তুলে নিয়ে চলে এসেছি। কি জানি সারাদিনে আর ওগুলো শুকোতে পারবো কিনা, তা নাহলে ওই ঘরের মধ্যে শুকোতে হবে। আর কালকে সয়াবিনের তরকারি করেছিলাম, তো রাত্রেবেলায় আবার মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিলাম। তো ডাক্তার দেখাতে গিয়ে দেখা গেল যে বাজারে ইলিশ মাছ উঠেছে। আমার বরের দেখে ওটা ইচ্ছে হলো যে কাঁচা মাছ, কাঁচা ইলিশ, ওটা বরফের মাছ নয়। তো বললো একটু নেবো। ভাবছি নাও। তো রাত্রেবেলায় কালকে ভাজা করে ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেয়েছি। আর ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেলে না আর সাথে কিছু খেতে ইচ্ছে করে না। তাই আর সেই কারণেই সেই তরকারিটা পড়ে রয়েছে। আর আজকে মঙ্গলবার, অসুবিধা নেই, কালকে নিরামিষ করেই তরকারিটা করেছিলাম, ওই তরকারিটা আজকেও খেয়ে নেব। আর ভাবছি খিচুড়ি করব। আমার বড় বলছে যে আজকে এত বৃষ্টি হচ্ছে, আজকে একটু খিচুড়ি বানাও। তো এখানে শাক নিয়ে এসছে, হলুদ গুঁড়ো, শাক, দুধ, আর এখানে আমুল দুধ আনতে বলেছিলাম, আমুলিয়া চায়ের জন্য আমুলিয়া নিয়ে এসছে, আলু নিয়ে আসছে, আর এখানে গোবিন্দভোগ চাল, আর এই মুগ ডাল। বলছে একটু খিচুড়ি বানাও, এত বৃষ্টি হচ্ছে। তো এখন আমরা ব্রেকফাস্টটা সারবো, তারপরে শুরু করব রান্না। কালকের তরকারিটাকে আমি গরম করে নিলাম, এখন আমরা টিফিনটা সারবো। আর সকালে মেয়ের জন্য এই খাবারটা রেডি করেছিলাম, চিড়ে দিয়ে, কলা দিয়ে, দুধ দিয়ে, আর তার মধ্যে দিয়েছিলাম পিডিয়াশিওর। তো খাওয়াচ্ছিলাম, ও খেতে চাইছে না। খাওয়াতে বড্ড অরুচি হচ্ছে কয়দিন ধরে, সেই জন্য কালকে ডক্টর দেখিয়ে আনলাম। আর এখানে কালকে আম আনা হয়েছিল, তার কিছুটা আম ছিল, সেই আম কাটলাম, আম দিয়ে, চিড়ে দিয়ে, কলা দিয়ে, দুধ দিয়ে আমরা দুজনে খাবো। আর ছেলে উঠলে ছেলে যেটা খেতে চায় সেটা দেবো। পাউরুটি রয়েছে, ডিম টোস্ট যদি খাই ডিম টোস্ট দেবো। কারণ কি, ও না, ওর মুখে বড্ড অরুচি হচ্ছে, তো নিরামিষ খাবারটা ভালো লাগছে না। তবু একটু ডিম টোস্টটা করে দিলে পরে ডিম টোস্টটা খাচ্ছে, আর অন্য কিছু সেরকম খেতে চাইছে না। আর এদিকে দেখুন আমাদের এই খাবারটা রেডি হয়ে গেছে। আমি আম দিয়ে চটকে মেখে নিয়েছি, আর ছেলের জন্য একটু আম কেটে রেখে দিয়েছি। ও টুকরো টুকরো আমটা এমনি খায়। আমি স্নান করে চলে আসলাম, স্নান করে এখন আমি ফুল তুলতে এসেছি। আর এখানে দেখি আমার বাগানের মধ্যে এই দুজনে বসে বসে মিউ মিউ করছে, একজন একজনের দিকে তাকিয়ে। বাগানের মধ্যে এরা দুজন বসে বসে ম্যাও ম্যাও করছে। কি রে, এখানে বসে বসে ম্যাও ম্যাও করছিস কেন? মশা কামড়াবে তো। রোহনের তো জ্বর চলে এসছে, মশার কামড়েই মনে হয় জ্বরটা এসছে। তো আজকে ডক্টর দেখাতে যাওয়া হয়েছিল, তো ডক্টর সন্দেহ করছে। এর আগেও জ্বর এসছিল, আবার কমে গেছিল, আবার 4-5 দিন জ্বরটা কমে গিয়ে আবার রিপিট করেছে। সেই জন্য ডক্টর একটু ভয় পাচ্ছেন, সেই জন্য ব্লাড টেস্ট করতে দিয়েছেন। তো ব্লাড নিয়ে গেছে, রাত্রেবেলায় রিপোর্ট আসবে। এখন ওকে মশারির মধ্যে থাকতে হবে। আর আরিয়াকে ওর কাছে যেতে দিচ্ছি না, দেখা যাক কি হয়, কি রিপোর্ট বেরোয়। ডক্টর সন্দেহ করছেন যে ডেঙ্গু নয় তো, কারণ কি এটা তো বর্ষাকাল, আর এই সময়টাতে না ডেঙ্গুটা খুব ছড়ায়, অনেকেরই ডেঙ্গু হচ্ছে। তো সেই জন্যই ডক্টর ভয় পাচ্ছেন যে জ্বর কেন কমছে না। একবার তো ডক্টর দেখানো হলো, পরপর 3 দিন তো প্যারাসিটামল খেলো, খাওয়ার পরে জ্বরটা কমে গেছিলো। আবার 3-4 দিন থাকার পরে আবার রিপিট করলো, প্যারাসিটামল টানা খেয়েছিল, জ্বর তো কমে যাওয়ার কথা, আবার কেন জ্বরটা আসলো। তার মধ্যে আবার বমি বমি ভাব, মাথা ঘুরছে, মাথা যন্ত্রণা, সারা গা হাত ব্যথা, এই সমস্ত
সিমটমসগুলো রয়েছে সেটা আমার হাজব্যান্ড গিয়েছিল আজকে ডক্টরের কাছে, ওর প্রেসক্রিপশানটা নিয়ে সব কিছু বলেছিল। বলাতে ডক্টর বললেন যে আমার মনে হচ্ছে হয়তো ডেঙ্গু হতে পারে, একটু ব্লাড টেস্টটা করিয়ে নিন। তাই জন্য আজকে ব্লাডটা নিয়ে গেছে সকালবেলায়, রাত্রেবেলায় রিপোর্টটা আসবে। আমাদেরও কীরকম একটা লাগছে, ভয় ভয় করছে, যদিও প্রথম অবস্থা এখন অসুবিধা হবে না, হয়তো সেরে যাবে। তবুও ডেঙ্গু তো শুনলেই ভয় লাগে কীরকম একটা। মেয়েকে এই ঘরে আসতে দিচ্ছি না, মেয়ে পাশের ঘর। আমার রান্না কমপ্লিট হয়ে গেল। আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে সকাল থেকেই, আর বাড়িতে এমনি অসুস্থ রোগী ভর্তি, সবারই শরীর মোটামুটি খারাপ, ঠান্ডা ঠান্ডা লাগছে, তো সেই জন্য আজকে খিচুড়ি বানানো হয়েছে। গাটি কচু ছিল ঘরে, সেই জন্য গাটি কচু দিয়ে খিচুড়ি বানালাম। গাটি কচু দিয়ে খিচুড়ি, আলু গাটি কচু দিয়ে খিচুড়ি, আর এই পাঁপড় ভাজা, এই হচ্ছে আজকে খাওয়া দাওয়া। আর কালকে সয়াবিনের তরকারিটা আছে, সেটা গরম করে রেখেছি, সেটাও খাবো। এখন বাজে সন্ধ্যে 6:30, আর চাটা আগেই খাওয়া হয়ে গেছে। আমার বরমশাই আজকে চা বানিয়েছিল, চা না সরি কফি বানিয়েছিল। যখন শুয়েছিলাম বলে ওঠো আমি কফি বানিয়ে নিয়ে এসেছি, তো কফি খেলাম, খাওয়ার পরে তারপরে চলে আসলাম সন্ধে দিতে। এখন সন্ধেটা দিয়ে নিচ্ছি, সন্ধে দেওয়ার পরে তারপরে আবার কীরকম যেন মন হচ্ছে একটু চা খেলে ভালো হয়, দেখি একটু চা করবো, আর টুকটাক টিফিন খাবো। আর এখানে ধোয়া দিচ্ছি এই নারকেলের ছোবড়া দিয়ে, আর তার মধ্যে ওই যে ধুনো দিয়ে। ও বলছে, মানে আমার বর বলছে যে বেশি করে ধুনো দাও, ধুনো আর ধোয়াটা বেশি করে দিলে পরে মশাটা কম আসবে, মশার উৎপাত তো। এমনিতেই সন্ধ্যের সময় ধুনো দেওয়া ভালো, তারপরে যেহেতু এখন এরকম একটা অবস্থা, মশার কামড়ে জ্বর টর আসছে, আর এত বর্ষা বৃষ্টি স্যাঁতস্যাঁতে ওয়েদার, সেই জন্য ধুনোটা একটু বেশি করে দিচ্ছি চারিদিকে। আর মেয়েকে একদম ছেলের কাছে যেতে দিচ্ছি না, ও বারবার খালি ঘুরে ফিরে দাদার কাছে যাব বলে দাদার কাছে চলে যাচ্ছে। যেহেতু মশারিটা টাঙানো রয়েছে তাই চট করে ঢুকতে পারছে না, আর মশারিটা যদি টাঙিয়ে না রাখতাম না, ঝট করে গিয়ে ও দাদার কোলে গিয়ে পড়তো। তো সেই জন্য ওকে আলাদা রেখে দিয়েছি। একজন ভুগছে, ও যদি ভোগে আরও তো বিপদে পড়ে যাবে, আর ও তো ছোটো, তো সহজেই ওকে তো আক্রমণ করবে। ওকে ঘুম থেকে তুলে চোখ মুখটা ধুইয়ে দিলাম, জল খাইয়ে দিলাম, দিয়ে বিস্কিট দিয়ে বসিয়ে দিচ্ছি এই ঘরে, আর সারাটাক্ষণ টিভি দেখছে। কি করব, আমরা তো আটকাতে পারছি না, আমরা নিজেদের কাজকর্ম করছি, ও দাদার সাথেও খেলতে পারছে না, সেই জন্য বাধ্য হয়েছি টিভিটা চালিয়ে দিয়ে রাখছি। তো যাই হোক, এখন আমি সন্ধেটা দিয়ে নিই। ও বসে বসে খাচ্ছে, বিস্কিট খাচ্ছে, তারপরে একটু টিফিন বানাবো আর চা খাবো। মাথাটা বড্ড যন্ত্রণা করছে দুপুর থেকে, কয়দিন ধরেই আমার মাথাটা যন্ত্রণা করছে। স্যাঁতস্যাঁতে ওয়েদার তো, আর ছাদেও বারবার জামা কাপড় মেলবার জন্য ছাদে যাচ্ছি, বৃষ্টি নেমে যাচ্ছে, মাথায় পড়ছে, আর বাড়িতে সবাই অসুস্থ, তো কেউ ছাড় যাবে না। জানি না আবার আমার টিফিন খাবো, তো এক একজন এক এক রকম টিফিন খাবে। আমার বর আর আমি খাবো মুড়ি মাখা, এক জায়গায় মাখিনি, কারণ কি আমি হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছি, তো আমি শুধু বাদাম দিয়ে মুড়ি দিয়ে খাবো। আর আমার বরটাতে আছে পেঁয়াজ, হোমিওপ্যাথিক ওষুধের জন্য পেঁয়াজটা খেতে পাবো না। এই যে কালকে গেছিলাম মেয়েকে ডাক্তার দেখাতে, আর তখন এই লাল মুড়ি চোখে পড়লো, লাল মুড়ি নিয়ে আসলাম। আর দুপুরের তরকারি ছিল একটু সয়াবিনের তরকারিটা, সেটা গরম করেছি। আর ছেলে খাবে ডিম টোস্ট, ছেলের ডিম টোস্টটা বানাচ্ছি। ছেলেকে ডিম টোস্টটা দিয়ে তারপরে আমি মুড়িটা খাবো, খেয়ে তারপরে বসবো মেয়েকে পড়াতে। ছেলেকে তো পড়াতে পারছি না, ছেলে তো ভীষণ ভুগছে, আর মেয়ের শরীরটা এখন একটু ঠিক আছে, তো সেই জন্য আজকে মেয়েটাকে ভালো করে অনেকক্ষণ পড়িয়ে নেব, তারপরে ছেলে সুস্থ হলে তারপরে ওকে পড়াবো। বাবা বাবা ওঠো, বাবা বাবু, বাবা ওঠো 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 ওঠো। আমাদের সবার টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেল, এখন বসেছি মেয়েকে পড়াতে। ওকে লিখতে দিয়েছি, দেখি বেশ গুনগুন গান করছে আর লিখছে। আমি না পাশে বসে বসে দেখছি, তাই খালি গুনগুন করে গান করছে আর লিখছে। কিন্তু বেশিক্ষণ না, কিছুক্ষণ একটু লেখালেখি করার পরেই না মুডটা অফ হয়ে গেছিলো, আর লিখতে চাইছিল না। সেই জন্য তখন আমাকে আবার একটু বকতে হলো, যদিও বাচ্চাদেরকে বেশি বকাঝকা করা উচিত নয় পড়াশোনা নিয়ে, কিন্তু একেবারেই যদি না বকি তখন আবার বেশি একবারে মাথায় চড়ে বসবে, কি আর করবো। তাই বাধ্য হয়ে একই সময় আবার বকতেও লাগে, বকার পরে আবার দুঃখও লাগে, কেন ওকে এত বকলাম। ওকে ABCD তারপরে অ আ এই সমস্ত লেখাচ্ছি। এই লেখাগুলো কমপ্লিট হলে পরে তারপরে ওকে আবার ড্রয়িংটা প্র্যাকটিস করাতে হবে। ওকে ড্রয়িং ক্লাসে ভর্তি করিয়েছি, কিন্তু ওকে ড্রয়িং করতে দেয় না। ওর যে টিচার উনি ড্রয়িং করে দেন, সেটাকে খালি কালার করতে হয়, তো সেটা বসে বসে কালার করছে। যতবার বলে বোঝাই যে আস্তে আস্তে কালার করো, অত গায়ে জোরে ঘষবে না, সে কে কার কথা শুনে, ওর মনের মতন জোরে জোরে ঘষে কালার করে। কিন্তু তারপরেও একটা খুব আনন্দের ব্যাপার, আজকে হঠাৎ করে দেখলাম এসব কালার করার পরে বসে একটা হঠাৎ করে নিজের মতনই করে সুন্দর একটা ফুলের ছবি আঁকলো, বেশ মনটা খুশি হয়ে গেল সেটা দেখে আমার।
এখন আমরা খাওয়া দাওয়া করবো। আর দুপুরবেলা একবারে খিচুড়ি করেছিলাম, তো সেই খিচুড়িটাকে এখন গরম করে নিলাম। আর দুপুরবেলা পাঁপড় ভেজেছিলাম, এখন আবার কিছু পাঁপড় ভাজলাম। তো এখনও আমাদের মেনুতে রয়েছে পাঁপড় আর খিচুড়ি। তো ছেলেকে আগে দিই। এখন ছেলের শরীরটা এখন একটু ভালো আছে, কিন্তু জ্বর আসছে, দুর্বলতাটা একটু কেটেছে। আর ওর ব্লাডটা টেস্ট করতে দেওয়া হয়েছিল, সেখানে আমরা তো ভয় পেয়েছিলাম ডেঙ্গু নাকি, তো না, ডেঙ্গু নয়, ওর নাকি ওই কি বলে, হ্যাঁ, হিমোগ্লোবিন কম রয়েছে বলে এই অবস্থা, জ্বর আসছে বারবার। ওঠো, বেরিয়ে আসো। আর মশারিতে যেন মশা না ঢোকে। এই যে এখন আমরা মোবাইলও দেখছে, এতক্ষণ তো ঝিমিয়ে শুয়েছিল, এখন আবার মোবাইল দেখছে, আবার মোবাইলটাকে নাচাচ্ছে। শরীরটা একটু ঠিক আছে, তার মানে জেলখানার বাঘের মতন মনে হচ্ছে দেখতে। তা আগে ওকে খেতে দিয়ে দিই, তারপরে আমরা খাবো। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। আর যদি খুব ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন, তাহলে ভিডিও বানানোর উৎসাহটা আরও বেড়ে যায়। এখনও খাচ্ছে, ওকে দিয়ে তারপরে আমরা পাশের ঘরে আমরা খেতে বসবো। তো ঠিক আছে, ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।